দর্শক, পবিত্র রমজান উপলক্ষে একাত্তর টেলিভিশনের বিশেষ আয়োজন ইফতারি বাজারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কনক রহমান। আমরা চেষ্টা করি প্রতিদিন দেশের কোনো না কোনো জায়গার ইফতার বাজারে মুখরোচক সব খাবারের সাথে আপনাদের পরিচয় করে দিতে। আজ আছি আমরা বন্দরনগরী খুলনায়। দেখাবো, জানাবো, চেষ্টা করব কি কি বিক্রি হচ্ছে বা এই অঞ্চলের মানুষ কি কি ইফতারিতে তাদের পছন্দ তালিকা রাখছেন। চলুন আমার সাথেই থাকা যাক। এখানে বিভিন্ন রকমের ইফতারির পসরা সাজিয়ে বসা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু দেখি এখানে কি কি ইফতারি থাকছে খাবার ইফতারির বাজারে। আমাদের এখানে আলুর চপ আছে, পেঁয়াজি, বেগুনি, রেশমি জিলাপি, শাহি জিলাপি, মাশরুমের চপ, কলার মোচার চপ, রসুনের চপ, সবজির চপ, সবজির রোল, ডিমের চপ, হাফ ডিমের চপ, ফুল ডিমের চপ, কোয়েল পাখির ডিমের চপ, চিকেন ফ্রাই, স্পেশাল পাটি চাপটা আছে, ফিরনি আছে, ইত্যাদি আরও অনেক কিছু। ফিরনি কেমন বিক্রি হচ্ছে? আলহামদুলিল্লাহ খুব ভালো, ফিরনি খুব ভালো বিক্রি হচ্ছে। আমাদের পাটিসাপটাটা খুব ফেমাস, পাটিসাপটাও খুব সুন্দর বিক্রি হয়। আমাদের পাটিসাপটার সেল ভালো এখানে। আমাদের এখানে চিকেন ফ্রাই আছে, ডিমের চপ আছে, হাফ ডিমের চপ আছে। পাখির ডিমের চপ দেখতে পাচ্ছি। কোয়েল পাখি, আমরা যে কোয়েল পাখিটা খেয়ে থাকি সেই কোয়েল পাখির ডিম। হ্যাঁ, এটা কোয়েল পাখির ডিম। এটা আমাদের খুব ফেমাস একটা আইটেম। এটা খুব ইউনিক, কাস্টমারের চাহিদা আছে অনেক। এই যে পাটিসাপটা নিলাম, তারপরে ওখান থেকে নিলাম কি জানি ওনাদের যে মাশরুম চপটা একটু ডিফারেন্ট, এরকম এখানে একটু ভিন্ন ভিন্ন, তো এগুলাই নিতে আসছি আর কি। দিন কি আসা হয় না? আজকে শুক্রবার দিন না, শুক্রবার ছাড়া তো ছুটির দিন ছাড়া আসলে টাইম ম্যানেজ করা পসিবল হয় না। আর এরকম তো আয়োজন ভালোই লাগে, নিতে চলে আসলাম। খাবারের মান বা ভালো, আমি গত বছরও খেয়েছি, শুধু যে এবছর আসছি এই জন্য না, গত বছর এখান থেকে আমার নেওয়া হয়েছে। চিকেন বলের সাথে আছে চিকেন ফ্রাই ছোট। চিকেন ফ্রাই ছোট পিস, এটা কারণ ইফতারিতে অনেকে এত বড় একটা চিকেন ফ্রাই খাইতে পারে না, এখানে আমরা ছোট পিসটা করছি। আর এটা হচ্ছে চিকেন সাসলিক। ইফতারিতে মুখরোচক খাবারের সাথে জিলাপি যেন না হলেই নয়। আমরা এখন জানানোর চেষ্টা করব খুলনায় কি কি জিলাপি বিক্রি হয়। জিলাপি ভাজার আগে ময়দাটাকে ভালো করে মন্ড করে নেওয়া হয়। মন্ড করার পরে এইখানে খামি, যেটাকে আমরা আবার বলি খামিও বলি, সেই ঢালার পরে এখানে তেল ঢালা হচ্ছে। তেল ঢালার পরে এখানে জিলাপির যে পেঁয়াজ বলি আমরা, সেই জিলাপির পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হবে। ভাজা হওয়ার পরে এখানে যে চিনির শিরা রয়েছে, সেই চিনির শিরাতে দিয়ে দেওয়া হবে সুস্বাদু জিলাপি। এরপরে মুখরোচক সেই জিলাপি তৈরি হয়ে যায়। সব কিছু একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবেই যে তৈরি হচ্ছে তেমনটি বলা যেতেই পারে। এখানে যারা আছেন, যারা বিক্রি করছেন, তারা যেমন মানসম্মত খাবার পরিবেশন বিক্রি করতে পারেন, সেইভাবে তারা যেমন সচেষ্ট, তেমনি যারা কিনছেন পরিবারের সকলের সাথে ইফতারি করার জন্য এই মুখরোচক এই জিলাপি, তারাও দেখে শুনে বুঝে তারপরে ক্রয় করছেন। রেশমি জিলাপি, শাহি জিলাপি আর এমনি রেগুলার জিলাপি। জি, জিলাপি কীরকম করে দাম? শাহি জিলাপি 220 টাকা কেজি, আর রেশমি হলো 300 টাকা কেজি, আর রেগুলার যেটা 160 টাকা কেজি। প্রতিদিনই আসে, এখানকার সুস্বাদু হয় সবসময়ের জন্য, আর খেতেও ভালো লাগে। মনসুর বালুশাহী কেমন বিক্রি হয় এই ইফতারিতে? ইফতারিতে মনসুর এই জিলিপিটাই আমাদের বেশি। ওই 250 1 পোয়া, যেরকম যার যতটুক সমর্থ, অর্ডারে যেরকম সেরকম কিছু না, আমাদের যে কিছু জিলিপির দোকান থেকে। ইফতারের সাথে হালিম, সেটা ভাবা যায় না। এই নানার স্পেশাল হালিম খুলনার বেশ প্রসিদ্ধ, এবং এইখানে প্রচুর মানুষ এই হালিমটা নিতে আসে। দূর দূরান্ত থেকে মানুষ হালিম নিতে আসেন। এবং এই হালিমের একটি বিশেষত্ব কি আছে, কেন এই হালিম মানুষ এখানে নিতে আসেন, বা কি দিয়েই হালিমটা তৈরি হয়, এই হালিমের প্রতি মানুষের এত আবেগ বলা যায়, কেন তো আবেগ বা কেন এত সুস্বাদু? এই হালিম কি তৈরি করে? এটা খাসি মাংস, গোশ হচ্ছে খাসি, আর সোনামুখ ডাল, তারপর গম, বিভিন্ন রকমের আইটেম আছে। আজকে কয় ডেক রান্না করে আনছেন? 4টে। কয় ডেক আছে এখন? আর নেই, ওই ডেকের নিচে যা আছে 3টে শেষ হয়ে গেছে। এই হালিমটা খেতে বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে মানুষ আসেন, নিয়েছেন। হ্যাঁ। শুক্রবার পরিবারের সবার সাথে ইফতারি করবেন, এই কারণে নিয়েছেন। এই হালিমের বিশেষত্বটা কি? এই হালিমের খেতে এত দূর থেকে আসছেন? জি, ধন্যবাদ। এই হালিমেরটা আসলে অন্যান্য হালিম থেকে এই হালিমটা একটু ভিন্ন। এই হালিমের যে নানা হালিম অনেক আগে থেকে একটা সুনাম আছে তার, এবং এই হালিম খেয়ে আমরা অন্য হালিম থেকে একটা ভিন্ন ধরনের টেস্ট পাই। এই কারণেই এত দূর থেকে এই হালিম কিনতে আসা আর কি।
ধন্যবাদ। এমনি কি প্রতিদিন আসা হয় না আজকে শুক্রবার বলে বাসার সবাইকে নিয়ে? প্রতিদিন আসা হয় না, আজকে শুক্রবার বিদায় আসা হয়। দেখা গেলো প্রতিদিন অন্য কিছু অন্য আইটেম থাকে, প্রতিদিন তো একই আইটেম থাকে না, তো আজকে দেখা গেলো শুক্রবার বিদায়, আজকে হালিম খাওয়া, এই কারণে এখানে আসা নানা হালিম। এই এলাকাটা মূলত পুরোটাই আসলে ইফতারি বাজার। আমরা যদি আরেকটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি, এখানে কি কি বিক্রি করছেন আপনারা? ফালুদা আছে, ফিরনি আছে, কাবাব আছে। বটি কাবাব কত করে বিক্রি করছেন এগুলো? 50 টাকা পিস, পার স্টিক 50 টাকা। আচ্ছা, আর রেশমি করে রেশমিও 50 টাকা। সবগুলো দাম জি হ্যাঁ, জালি কাবাব 50 টাকা, সাসলিক 50 টাকা, ফালুদা 50 টাকা। এবার আমরা সব চাচ্ছি হাতের বাজেটের ভিতরে রাখার মানুষের, কাস্টমারের যাতে সে সহজভাবে কিনতে পারে, খেতে পারে। এটাকে আপনারা বাসা বাড়িতেই বানান? বাসায় বানায়, আমার রেস্টুরেন্টও আছে। হ্যাঁ, এখানে একটা বাজারের মতো হয়, ইফতার বাজার, তাই আমাদের এখানে স্টল দেওয়া। কি কি বানিয়েছেন এখানে? ফালুদা ছাড়া কি কি আছে? ফালুদা আছে, দই বড়া আছে, হালিম আছে। আমরা হালিমটা মাংস ওজন করে দেই। হ্যাঁ, আর দই বড়া আছে। দই বড়া কিরকম দাম? দই বড়া 40 টাকা করে ভাই 40 টাকা পিস। আর এই বাটিগুলো? এটা 50 টাকা করে, 50 টাকা করে। এখানে গোশত ওজন করে হালিম বিক্রি। আমরা জানার চেষ্টা করবো আসলে এই ভিন্নতাটা কি। গোশত ওজন করে হালিম বিক্রি করার এটা বিষয়টা। বা রমজান মাস তো আমরা চাচ্ছি যাতে কাস্টমার না ঠকে, কারণ ডালের ভিতর গোশ মিক্স করা থাকলে অনেকে বুঝতে পারে না যে কতটুকু গোশ যাচ্ছে, যে দিচ্ছে সেই বোঝে না যে বাড়িতে কতটুকু উঠাচ্ছে। আমরা আগে গোশটা আলাদা ওজন করে দেন ডালটা দিচ্ছি, এতে করে কাস্টমার টেস্ট ভালো পাচ্ছে। বিধায় আমাদের মশলাটা আগে তো ডালে দেওয়াই আছে, সাথে গোশটাও আমরা আলাদা দিচ্ছি যাতে এনাফ কোয়ান্টিটি গোশ কাস্টমার পায়, কেউ ঠকবে না, আমরাও ঠকবো না। অনেক সময় দেখা যাচ্ছে আমাদেরও বেশি চলে যায় যদি ডাল একসাথে দেওয়া থাকে, এর জন্য আমরা পুরোটাই আলাদা আলাদা দিচ্ছি। এটা আস্ত কোয়েল পাখি, আস্ত কোয়েল পাখি ফ্রাই। জি, এগুলো 100 টাকা। জি, এটা হচ্ছে মাঠা। আমাদের মাঠা হচ্ছে 80 টাকা হাফ লিটার, 240 টাকা। চিকেন ফ্রাইটা কেমন চলছে? চিকেন ফ্রাই আলহামদুলিল্লাহ, আমার বড় চিকেন শেষ। জি, কোয়েল পাখিও ভালো চলে আমার। বলছেন সবকিছু মিলে আসলে খুলনার ইফতারি বাজার যেহেতু শুক্রবার জমজমাট, এর আগেও বলেছি আবারও বলছি, এবং এই জমজমাটটা আসলে একেবারেই ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত থাকবে। দর্শক, এই ছিল খুলনার ইফতারি বাজার। আগামীতে অন্য কোনো শহরে আপনাদের ইফতারি বাজার নিয়ে দেখা হবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, অবশ্যই ৭১ টেলিভিশনের সাথে থাকুন।